ইতালির একটি শহরে বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, কিন্তু কেন জানাবো তার বিস্তারিত। বাংলাদেশিদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধে নেমে পড়েছেন ইতালির 30,000 বাসিন্দার শহর মনফ্যালকনের মেয়র আনা মারিয়া সিসিন্তো। মনফ্যালকন অন্য যে কোনো নগরীর চেয়ে অনন্য, কেননা শহরের প্রায় 1/3 জনগোষ্ঠী বিদেশি, যাদের মধ্যে অধিকাংশই আবার বাংলাদেশি মুসলিম। বাংলাদেশিরা 90-এর দশকে বড় বড় প্রমোত্তরি বানানোর জন্য এই মনফ্যালকন শহরে পাড়ি দেন। তবে মনফ্যালকনের সাংস্কৃতিক নির্যাস হুমকির মুখে পড়েছে বলে দাবি করেছেন শহরটির নারী মেয়র আনা মারিয়া সিসিন্তো। অভিবাসন বিরোধী মনোভাবকে উস্কে দিয়েই ক্ষমতায় এসেছিলেন চরম ডানপন্থী লীগ পার্টির এই নেত্রী। এখন তিনি নেমেছেন নতুন মিশনে। শহর সুরক্ষা নামের এই মিশনের আওতায় সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে খ্রিস্টান মূল্যবোধকে সুপ্রতিষ্ঠিত রাখার ঘোষণা দিয়েছেন মেয়র আনা মারিয়া। ইতালীয় নাগরিকরা যেখানে পশ্চিমা সংস্কৃতিতে বিশ্বাসী, পোশাকও পরেন তেমন, সেখানে বাংলাদেশি নারীদের দেখা যায় সেলোয়ার কামিজ আর হিজাবে। শহরটিতে আরও রয়েছে বাংলাদেশিদের হালাল দোকান ও রেস্টুরেন্ট। এসবই দৃষ্টিকটু চক্ষুশূল মেয়রের কাছে। শহরের যে অংশে অধিকাংশ বাংলাদেশি বসতেন, সেখান থেকে বেঞ্চগুলো সরিয়ে ফেলেছেন আনা মারিয়ার প্রশাসন। সমুদ্রের তীরে মুসলিম নারীরা যে পোশাক পরেন তার বিরুদ্ধেও আওয়াজ তুলেছেন তিনি। শহরের 2টি ইসলামিক সেন্টারে জামায়াতের নামাজ আদায় নিষিদ্ধের পর মনফ্যালকনে উত্তেজনা আরও বেড়ে যায়। ইতালির আইনে যে কটি ধর্মের কথা বলা হয়েছে তাতে ইসলামের কোনো উল্লেখ নেই, আর সে সুযোগটাই কাজে লাগাতে চাইছেন আনা মারিয়া। তবে মনফ্যালকনে বসবাসরত বাংলাদেশিরা বলেছেন মেয়রের এই সিদ্ধান্ত স্থানীয় মুসলিমদের উপর ব্যাপক প্রভাব ফেলেছে। ইতালিতে বিদেশিদের আনাগোনা কমানোর কথা বলেছেন এই মেয়র, যদিও দেশটিতে ইউরোপীয় কর্মীদের পারমিট বাড়ানো হয়েছে। ইতালি ইউরোপের সবচেয়ে কম জন্মহারের দেশগুলোর মধ্যে একটি। গেল বছর সেখানে মাত্র 3,79,000 শিশু জন্মেছে। শ্রমিকের সংখ্যাও কম দেশটিতে। ধারণা করা হয় 2050 সাল নাগাদ ইতালিতে প্রতি বছর 2,80,000 শ্রমিকের প্রয়োজন হবে। তা সত্ত্বেও অভিবাসন বিরোধী মনোভাব প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির। দর্শক, ইতালিতে নিয়মিত বাংলাদেশের সংখ্যা 1.5 লাখ ছাড়িয়েছে। ইউরোপের দেশ ইতালিতে বাংলাদেশিদের আসা শুরু হয় 90-এর দশকে, কিন্তু এটি তীব্র হয় 2000-এর দশকে। ইউরোপের বাইরের দেশগুলো থেকে আসা অভিবাসীদের সংখ্যা বিবেচনায় বাংলাদেশিরা এখন ইতালিতে 8ম সর্বোচ্চ। চলতি বছরের জুলাইয়ে ইতালির শ্রম ও সামাজিক পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী 2022 সালের 11 জানুয়ারি পর্যন্ত সর্বশেষ সমীক্ষা অনুযায়ী ইতালিতে নিয়মিতভাবে বসবাস করছেন 1,50,652 জন বাংলাদেশি অভিবাসী। ইইউভুক্ত দেশগুলোর মধ্যে এটি সর্বোচ্চ। ইউরোস্টাটের পরিসংখ্যান দিয়ে বলা হয়েছে, দ্বিতীয় সর্বোচ্চ বাংলাদেশিরা থাকেন ফ্রান্সে এবং তৃতীয় প্রধান দেশ স্পেন। তবে ইউরোপ মহাদেশে সবচেয়ে বেশি বাংলাদেশি বাস করেন যুক্তরাজ্যে। ব্রেক্সিটের পর দেশটি আর ইইউ এর অংশ না হওয়ায় ইতালিতে এখন ইউরোপীয় ইউনিয়নের প্রধান বাংলাদেশি কমিউনিটির বসবাস বেশি। 2002 সালে ইতালিতে বাংলাদেশিদের সংখ্যা ছিল 22,000, অর্থাৎ 20 বছরে এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় 7 গুণ। ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়ে নিজ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে। ইতালি থেকে যেসব দেশে অভিবাসী রেমিট্যান্স পাঠিয়ে থাকেন তার মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। ইতালি থেকে পাঠানো মোট রেমিট্যান্সের 15% যায় বাংলাদেশে। প্রিয় দর্শক, এই ছিল আজকের সংবাদ। এমন সংবাদ প্রতিনিয়ত পেতে হলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।